পেট্রোল পাম্পে গাড়ি থামিয়ে ট্যাঙ্ক ভরে জ্বালানি নিচ্ছেন চালকরা, কিন্তু তেলের দাম পরিশোধের সময় এলেই দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছেন তারা। যুক্তরাজ্যে এখন এমন ঘটনা আর নতুন কিছু না। জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন দেশটির বিভিন্ন পেট্রোল পাম্প থেকে এভাবে চুরি হচ্ছে প্রায় ৩,২২,০০,০০০ টাকার তেল। জ্বালানি চুরি প্রতিরোধে কাজ করা প্রতিষ্ঠান ফোরকট এআই এর বিশ্লেষণ বলছে, গেল ৫ মাসে অর্থ পরিশোধ না করে জ্বালানি নিয়ে পালানোর ঘটনা আগের ৫ মাসের তুলনায় ২০% বেড়েছে। প্রতিদিন চুরি হচ্ছে প্রায় ১,০৮,৯০০ লিটার তেল, আর এসব চুরির আর্থিক মূল্য দাঁড়িয়েছে দৈনিক গড়ে ১,৯৪,০০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,২২,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের ৫৫০টি পেট্রোল পাম্পের তথ্য বিশ্লেষণ করে তৈরি করেছে পুরো দেশের সম্ভাব্য চিত্র। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এতে দেখা যায় আগে প্রতিদিন প্রায় ২,৪০০টি চুরির ঘটনা ঘটলেও এখন সেই সংখ্যা বেড়ে প্রায় ২,৮৭২-এ পৌঁছেছে। কেউ জ্বালানি নিয়ে সরাসরি পালিয়ে যাচ্ছেন, আবার কেউ তেল নেওয়ার পর দাবি করছেন অর্থ পরিশোধের সামর্থ্য নেই। মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ কিছু গ্রাহকের হাতে পাম্প কর্মীরা হুমকি, গালিগালাজ ও সহিংস আচরণেরও শিকার হচ্ছেন। সেই পরিস্থিতি সামাল দিতে মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে ফোরকট এআই। এদিকে এপ্রিল মাসে জ্বালানির দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের একটি কাঠামোগত সমঝোতার পর দাম কিছুটা কমে আসে। তবে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর আবারও জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। ২০২২ সালের পর গেল সপ্তাহে পেট্রোলের দাম মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ইরান যুদ্ধকে অজুহাত করে কেউ অযৌক্তিকভাবে জ্বালানির দাম বাড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত ব্যাপক আকারে মূল্য কারসাজির প্রমাণ পাওয়া যায়নি কোনো। অন্যদিকে ব্রিটিশ রিটেল কনসোর্টিয়াম বলছে, বাজারের প্রতিযোগিতার কারণে জ্বালানির দাম যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তাদের মতে জাতীয় বীমা অবদান বৃদ্ধি, প্যাকেজিং কর এবং পুরনো ব্যবসায়িক কর ব্যবস্থার মতো অতিরিক্ত ব্যয় ও মূল্য বৃদ্ধির পেছনে দায়ী। সুপ্তি রায়, RTV।